সুন্নাত সালাতের গুরুত্ব নিয়ে যদি কিছু বলতেন। সুন্নাত বা নফল সালাতের গুরুত্ব নিয়ে যদি বলতে হয়, তো এর ফজিলত অনেক রয়েছে। তবে সুন্নাত কেউ যদি না পড়ে তার কোনো কিন্তু ক্ষতি নেই। এমন না যে সুন্নাত না পড়লে সে অমুসলিম কাফের হয়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, সুন্নাত সালাতের গুরুত্বের প্রথমটা আমরা উল্লেখ করতে পারি, যেটা আমরা তিরমিজির জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 413, এছাড়াও সুনান নাসাই হাদিস নাম্বার 463, 64, 65, 66, ইবনে মাজাহ 1425, 26, এসব হাদিসে আমরা যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো যে আমরা জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তো যার ফরজ সালাতের হিসাবে একটু ত্রুটি হবে, তার সেই ত্রুটিগুলোকে সুন্নত সালাত দিয়ে পূরণ করা হবে, যেমনটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 413-তে। এছাড়াও হাদিসটা উল্লেখ করা আছে সুনান নাসাই হাদিস নাম্বার 463 থেকে 467-র মধ্যে। এবং এই হাদিসটা আরও আপনারা পাবেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1425, 1426-এ। তো এখানে বলা হচ্ছে যে যখন কিয়ামতের দিন ফরজ সালাতের হিসাব নেওয়া হবে, তখন ফরজ সালাতের ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো সুন্নত সালাত দিয়ে পূরণ করা হবে, অর্থাৎ অভাবটা পূরণ করা হবে সুন্নত সালাতের। সুতরাং এক্ষেত্রে আমাদের একটা সুন্নতের বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। এই জন্য মানে ফরজ সালাতের অভাবটা সুন্নত সালাত দিয়ে পূরণ করা হবে। তো এই জন্য সুন্নত সালাতের গুরুত্বটা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 415, এবং এটা আর উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1580, অর্থাৎ সহিহ মুসলিম 1580 হাদিস একাডেমি নাম্বার। সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এটা হচ্ছে সহিহ মুসলিমে বলা হচ্ছে। আর জামিয়াত তিরমিজিতে বলা হচ্ছে যে এই সুন্নত সালাতগুলো কখন, সেটা বলা হচ্ছে যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, হ্যাঁ, তারপরে মাগরিবের পরে 2 এবং এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত। হ্যাঁ, আপনারা যদি যোগ করেন, ফজরের আগে 2 রাকাত 2 হলো, তারপরে জোহরের আগে 4, তারপর জোহরের পরে 2 হলো, তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এটা কিন্তু 5 বার হয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী, ব্যালেন্সড। তো এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি দৈনিক আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তো এটা হচ্ছে আর একটি বেনিফিট সুন্নত সালাতের। এছাড়াও ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের কিন্তু এক্সট্রা বেনিফিট রয়েছে, ফজরের 2 রাকাত সুন্নাত। তো এ ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস আছে, যেখানে বলা হচ্ছে এরকম, হাদিস নাম্বার 725, সহিহ মুসলিম হাদিস নাম্বার 725, এবং হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 1573। এই হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, তো নাম্বার 5, 4, 6, নাম্বার 2 হয়তো ইলন মাস্ক আছে বর্তমানে, কিন্তু নাম্বার 1 কে? নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তি, ওই মুসলিম যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে। কেননা ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের এক্সট্রা বেনিফিট এবং এক্সট্রা ফজিলত। কিন্তু আমরা অনেকে ফজরের 2 রাকাত সুন্নাতটা পড়ি না, আসলে আমাদের উচিত পড়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ফজরের 2 রাকাত সুন্নাতকে ছাড়েননি, ছুটে গেল পরবর্তীতে সূর্যোদয়ের পর পড়ে নিয়েছেন, এরকম বর্ণনা রয়েছে। তো এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1169, 1169 নম্বর হাদিস সহিহ বুখারীর। সেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের 2 রাকাত সুন্নাতের চেয়ে অন্য কোনো নফল সালাতকে বেশি গুরুত্ব দেননি। অর্থাৎ তিনি যে নফল সালাতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। তো এ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের এক্সট্রা বেনিফিট। এছাড়াও যদি, যেহেতু সুন্নাত সালাতের বেনিফিট চলছে আমাদের, হ্যাঁ, সুন্নাত সালাতের গুরুত্ব, প্রশ্নটা ছিল কি সুন্নাত সালাতের গুরুত্ব, তাই না? তো সুন্নাত সালাত তো আরও আছে, সুন্নাত। আর এখানে একটা বিষয় যে সুন্নাত আর নফল বিষয়টা কিন্তু একই, সেম জিনিস। কিন্তু যেহেতু সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন এবং করার অনুমতি দিয়েছেন আমাদেরকে, সেজন্য এটাকে সুন্নাত বলা হয়ে থাকে। এছাড়াও আরো অনেক সুন্নাত সালাত রয়েছে, যেমন মাগরিবের আগে রয়েছে 2 রাকাত সুন্নাত, যে ব্যক্তি চায় মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়তে পারে। হ্যাঁ, এটাও সহিহ বুখারীতে আপনারা পেয়ে যাবেন হাদিস। এছাড়াও আরো অনেক ধরনের সুন্নাত সালাত রয়েছে, যেমন তারাবির সালাত,
সহিহ বুখারী হাদিস নম্বর 37 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2009 বলা হচ্ছে, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় দৈনিক ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদান মাসের কিয়াম অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এইভাবে সুন্নাত সালাতের অনেকগুলো গুরুত্ব রয়েছে। তা আশা করছি আমাদের দর্শকরা আজকে এই ভিডিও থেকে সুন্নাত সালাতের উপকারিতা বুঝতে পেরেছেন। তবে সুন্নাত সালাতের গুরুত্ব কিন্তু ফরজ সালাতের চেয়ে বেশি না। যে অনেকে সুন্নাত সালাতের গুরুত্ব বুঝতে গিয়ে, ও সুন্নাত সালাতের ভাই এত গুরুত্ব, তাহলে তো মানে ফরজ সালাত ছুটে যাচ্ছে, অথচ সুন্নাত নিয়ে ব্যস্ত। তা আমাদেরকে আগে ফরজ ঠিক রাখতে হবে। ফরজ 5 ওয়াক্ত ফরজ, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাত, 17 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ এবং এশার 4 রাকাত ফরজ। এই 17 রাকাত এটি পড়াই লাগবে। এটি একজন মুসলিমের দৈনিক দায়িত্ব, তাকে এটি পড়াই লাগবে। যদি কেউ এটি না পড়ে তাহলে সে মুসলিম থাকতে পারবে না, ঠিকভাবে সে মুসলমান থাকতে পারবে না। তাই সুতরাং আমাদের ফরজ সালাতের গুরুত্বটা আগে দিতে হবে, তারপরে আমাদের সুন্নাত সালাতের গুরুত্ব দিতে হবে। কিন্তু বাঙালি মুসলিম তো মানে আবেগী, তাই না? সুন্নাত সালাত পড়তেই আছে সে, অথচ ফরজ সালাতের এটা মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তা আমাদের এমনটা করা যাবে না। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আমরা ফরজ সালাতের গুরুত্ব এবং সুন্নাত সালাতের গুরুত্ব বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে হয়তো সুন্নাত সিয়াম যেগুলো আছে সেগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ একদিন। তো আশা করছি আজকের অ্যান্সারটা দিতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান। তো